नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই। আশা করছি আপনারা প্রত্যেককে ভীষণ ভালো আছেন। আজ আমি টক ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি এই টক ডাল তৈরি করব চালতা দিয়ে। বাজারে প্রচুর চালতা উঠছে এখন, তাই আমি দুটো চালতা নিয়ে এসেছি টক ডাল করার জন্য। এখানে আমি একটা চালতাকে প্রথমে 4 টুকরো করে কেটে নিচ্ছি। এবার এই চালতার টুকরোর ভেতরে যে অংশটি থাকবে সেই অংশটিকেও কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার এই চালতার টুকরোগুলোকে আবারও মোটা মোটা টুকরো করে কেটে নিচ্ছি। চালতা ভীষণই হড়হড়ে বা পিচ্ছিল হয়, তাই খুব সাবধানের সঙ্গে কাটবেন যেন হাত না কেটে যায়। এবার চালতার টুকরোর ভেতরে একটি পর্দার মতো অংশ থাকে, সেটিকেও খুব সাবধানের সঙ্গে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর চালতার উপরের খোসাগুলোকেও সাবধানে কেটে ফেলে দিতে হবে। এখানে আমি সবগুলো চালতাকে কেটে তারপর ফিরে আসছি। সবগুলো চালতা কাটা হয়ে গেলে একটি পাত্রে কিছুটা জল নিয়ে তাতে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এই চালতাগুলোকে 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এতে চালতাগুলো কালো হয়ে যাবে না। এখানে একটি প্রেসার কুকারে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মসুর ডাল। এই ডালকে ভালো করে জল দিয়ে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এবার এই ডালে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। দিয়েছি স্বাদমতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, কিছুটা সরষের তেল আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে প্রেসার কুকারটি গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার 2টো সিটি অবধি ডালকে হতে দিতে হবে। প্রেসার কুকারে 2টো সিটি হয়ে গেলে গ্যাস অফ করে দিয়ে প্রেসারকে ঠান্ডা করে নিয়েছি। এবার প্রেসার কুকারের ঢাকনাকে খুলে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন ডাল কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে ডালকে কড়াইতেও রান্না করে নিতে পারেন। আমি এখানে কম সময়ে রান্না করার জন্য প্রেসার কুকার ব্যবহার করেছি। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে এলে এতে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এই শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে নিয়ে এতে দিয়ে দিয়েছি 1 চামচ সরষে। এবার এই শুকনো লঙ্কা আর সরষেকে একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। এবার এতে দিয়ে দিয়েছি কেটে রাখা চালতাগুলোকে, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই চালতাতে দিয়ে দিয়েছি সামান্য লবণ আর হলুদ গুঁড়ো। দিয়ে 2 থেকে 3 মিনিট এই চালতাকে একটু ভেজে নিতে হবে। চালতা ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা মসুর ডালকে এই চালতাগুলোর ওপরে ছেড়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে ডালকে একটু ফুটিয়ে নিতে হবে। ডাল ফুটে এলে এতে দিয়ে দিয়েছি আরো 2টো চেরা কাঁচা লঙ্কা আর সামান্য চিনি। আপনারা যদি চিনি খেতে পছন্দ না করেন তাহলে দিতে হবে না।
দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই টক ডাল একদম তৈরি হয়ে যাবে। যারা যারা টক ডাল খেতে পছন্দ করেন তারা এইভাবে চালতা দিয়ে টক ডাল বানিয়ে খেতে পারেন। আমি এখানে লবণটা একটু টেস্ট করে দেখে নিচ্ছি। আমার এখানে আর একটু লবণ প্রয়োজন হবে, তাই আমি দিয়ে দিলাম। আমার এখানে চালতা দিয়ে টক ডাল একদম তৈরি হয়ে গেছে। এবার এই টক ডালকে একটি পাত্রে নামিয়ে নেব। আপনাদের যদি এই টক ডালের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে এইভাবে আপনারাও বাড়িতে টক ডাল তৈরি করে খেতে পারেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।